সন্ধ্যা। রাধে রাধে বন্ধুরা, আবারও আমি সুজির একটা পিঠা নিয়ে চলে এসেছি। আজকে চাল বাটা, চাল গুঁড়ো লাগবে না, সুজি দিয়ে আমি তোমাদের ইনস্ট্যান্ট দেখাবো চিতই পিঠা। সুজির চিতই পিঠা কিন্তু খুব তুলতুলে নরম হয়, চালের গুঁড়ো যেমন একটু শক্ত হয়ে যায়, কিন্তু সুজির চিতই পিঠা খুব সুন্দর হয়। আর গণেশের সুজি কিন্তু সত্যি খুব ভালো হয়। আমি একটা বাটি নিয়েছি, বড় একটা বাটিতে পুরো এক বাটি আর হাফ বাটির মতন আমি সুজি নেব। যাদের চাল বা গুঁড়ো বা চাল বাটতে কষ্ট হয় তাদের কিন্তু এই সুজি দিয়ে চিতই পিঠা একবার বানিয়ে দেখবে, অসাধারণ হয় এবং খুব সুন্দর তুলতুলে নরম হয়। এক বাটি ভর্তি করে আমি সুজি নিলাম, আর এই যে হাফ বাটি, দেড় বাটির মতন আমি সুজি নিলাম। সুজি নিয়ে আমি এখানে নর্মাল টেম্পারেচারে জল নিয়ে আমি এখানে ঢেলে দেব। আর যারা সঙ্গে সঙ্গে বানানোর চাইবে, তো ভেজানোর যদি সময় না থাকে আচানো, তখন উষ্ণ গরম জল নিয়ে সুজিতে দিয়ে তারপরে 10 মিনিট পরে মিক্সিতে ঘুরিয়ে নিলে কিন্তু একদম চাল বাটার মতন হয়ে যাবে। আমি এটাকে জল, এই যে মাখা মাখা জল করে একটা থালা চাপা দিয়ে আমি এটা আধ ঘন্টা বা 1 ঘন্টার মতন ভিজিয়ে রেখে তোমরা কাজ করো না, ততক্ষণে সুজিটা একদম জলটাকে ভালোভাবে টেনে নেবে। এই যে আমি 1 ঘন্টা পরে ফিরে এসে দেখলাম জলটা অনেকটা শুকিয়ে গেছে। এবারে আমি একটা মিক্সির মধ্যে নিয়ে সুন্দর করে পেস্ট করে নেব। আর সুজিটা এতটা সফট হয়েছে, মানে খুব সুন্দর হয়েছে। আর সুজির পিঠে কিন্তু খুব নরম হয়, দুধ পুলি বা পাটিসাপটা যাই বলো, খুব সুন্দর পিঠে হয়। ভাপা পিঠে, সব পিঠে কিন্তু সুজি দিয়ে খুব সুন্দর হয়। এবারে আমি দেখো শক্ত হয়ে গেছে, দেখেছো কেমন একদম চাকড়া হয়ে গেছে, জলও পচে গেছে। আমি একটা মিক্সির মধ্যে নিয়ে সমস্ত সুজিগুলো, যেহেতু 1.5 বাটির সুজি হয়তো ফুলে 2 বাটি হবে, এটাকে আমি সমস্ত সুজিটা মিক্সির মধ্যে নিয়ে জল ছাড়া একদম ঘুরিয়ে নেব। একদম মিহি পেস্ট হয়ে যাবে, একবার দুবার ঘুরালেই একদম পেস্ট হয়ে যাবে। দেখো ঢাকনা খুলে দেখাচ্ছি কতটা পেস্ট, মানে একদম মিহি পেস্ট হয়ে গেছে আর গাঢ়া হয়ে গেছে। আমি জলও দেইনি, তোমাদের দেখাচ্ছি যে থিকনেসটা কত সুন্দর হয়েছে। আর একদম পেস্ট হয়ে গেছে, চালের চেয়েও ভালো পেস্ট হয়েছে। চালগুলো ঝামেলাচ্ছে, কিন্তু এই সুজির চিতই পিঠা বা পাটিসাপটা যাই বানাও খুব টেস্টি হয়। আর ঝামেলা ছাড়া জলদি বনে যাবে। আর কত সুন্দর হয়েছে দেখেছো, খুব সুন্দর মিহি পেস্ট হয়েছে। মন যখন ইচ্ছে করলো চিতই পিঠার খেতে, চাল হলে তো ভেজাতে হবে, সুজি হলে চটজলদি হয়ে গেল। তো সুন্দর হবে, স্বাদে দ্বিগুণ হবে, চালের মতনই টেস্টি হবে। আর কতটা মোটা হয়েছে। আমি এবারে একটু লবণ দিয়ে এটাকে চাপা দিয়ে আরও কিছুটা রেখে দেব। এখন তো আর পিঠেটা বানাবো না, এরকম পেস্ট করে রেখে দিলাম, তাতে আরও ভালো হবে। এরপরে আমি দেখো নারকেল দেওয়ার জন্য তোমরা কুড়িয়ে নিতে পারো, আমি কুচিয়ে নিয়েছি। কুচিয়ে নিয়ে ওই যে চাল বেটেছিলাম মিক্সিটাতে, ওর মধ্যেতেই নারকেলগুলো দিয়ে অল্প একটু জল দিয়ে এটাকে ভালো করে ঘুরিয়ে নেব। আমি পেস্ট করে দেব, তাতে কিন্তু আরও চিতই পিঠাতে ভালো টেস্টি হবে। নারকেলটা পেস্ট হয়েছে তোমাদের দেখাচ্ছি, দেখো একদম মিহি পেস্ট করে নিয়েছি। আর যখন মুখে পড়বে না, একটা দরদরা নারকেলের ভাব থাকবে। এবার ওই সুজির পেস্টের মধ্যে আমি যে নারকেলটা পেস্ট করে রেখেছিলাম সেটা এটার মধ্যে ঢেলে দিলাম, দিয়ে চামচের সাহায্যে এটাকে আমি মিশিয়ে নেব। আর কত সুন্দর হয়েছে দেখো, একটা আরও বেশি মোটা হয়ে যাচ্ছে নারকেল পেস্টটা দেওয়ার পরে। যখন খাবে না তখন একটা একটা মুখে পড়বে, বেশ দরদরা, বেশ ভালো লাগবে। তোমরা কুড়িয়ে দিতে পারো। আমি এখানে নারকেলটাকে পেস্ট করে সুজির মধ্যে দিয়ে সুন্দর করে মিশিয়ে একটু লবণ দিয়ে এটাকে আরও একটু কিছু সময়ের জন্য চাপা দিয়ে রেখে দেব। যখন খাবার সময় তখন বানাবো। আর যখন খুশি তোমাদের সুজির পিঠে খেতে ইচ্ছে করলে, যখন খুশি তোমরা একটু সুজিটাকে একটু গরম জল দিয়ে ভিজিয়ে দিলে, তখন তারপরে মিক্সিতে পেস্ট করে নিলে। চাল হলে কিন্তু আবার একটু অনেক সময় চাল ভেজাতে হবে না, সময় লাগবে, 1-2 ঘন্টা চাল ভেজাতে সময় লাগবে। আর সুজির হলে তাড়াতাড়ি হয়ে গেল। তাহলে এরকমভাবে তোমরাও সুজির চিতই পিঠা বানাবে, দারুণ লাগবে। একবারে আমি টেস্ট অনুযায়ী একটু লবণ দিয়ে দিলাম। সব জিনিসে একটু লবণ দিলে তাদের স্বাদটা আরও দ্বিগুণ আসে। আর তোমরা এখানে খাবার সোডা বা বেকিং পাউডার ইউজ করতে পারো, আমি কিছুই দিলাম না, কারণ সুজি তো সফট, এই জন্য আর কিছুই দিলাম না। ফুরার জন্য আমি কিছুই ইউজ করছি না, নর্মালভাবে ওরা ফুলবে। এবারে লবণের সাথে সুজি
আর নারকেলের পেস্টটাকে আমি সুন্দর করে মিশিয়ে নিলাম, দিয়ে এটাকে চাপা দিয়ে কিছু সময় রেখে দেব, যাতে আরও সুন্দরভাবে সুজিটা সফট বা ফুলে উঠে। যেটুকু জল এইভাবে মোটা থাকবে, বানানোর সময় যদি জল লাগে তখন আমরা একটু জল দেব, এখন আর জল দেব না। এবারে একটা ননস্টিক কড়াই বসিয়ে দিয়েছি, তোমরা সিলভার কড়াতে করতে পারো বা যে মাটির কড়াইগুলো হয়। আমি ননস্টিক কড়াইতে বসি, একটু জল বা তেল কিছুই দিলাম না। একটা বাটির সাহায্যে অল্প অল্প পেস্টটাকে নিয়ে, সুজি আর নারকেলের পেস্টটাকে নিয়ে আমি ননস্টিক কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। তোমরা সিলভার কড়াতে পারো, একটু মাটির কড়াতে যারা করো তারা একটু তেল ঘষে। আমি দেখো কড়াইতে একটু কিচ্ছু দেইনি, একদম ডাইরেক্ট ওই পেস্টটা আমি অল্প করে দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে আমি চাপা দিয়ে রেখে দেবো। এখানে জল দিতে হবে না, কিচ্ছু দিতে হবে না। যেমন মাটির সরাতে বানাতে গেলে জল থাবড়া দিতে হয়, বা চালের যে পিঠেটা করা হয় তখন জল দিতে হয়, এতে কিন্তু জল দিতে হয় না। আর খন্তি দিয়ে তোমাদের নাড়িয়ে দেখাচ্ছি কি সুন্দরভাবে উঠে গেছে। দেখো সাইড দিয়ে কোনো খোঁচাখুচি দেখো একদম স্লিপ করে বেরিয়ে যাচ্ছে। আর তোমাদের চিতই পিঠাটা উল্টা করে দেখাচ্ছি, দেখো একদম পুড়েও যায়নি, হালকা একটু লাল হয়েছে। এইভাবে আমি একের পর এক চিতই পিঠা বানিয়ে নেব। দেখলে চাল হলে কিন্তু সময় লাগতো, আর সুজির চিতই পিঠা একদম সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যে চিতই পিঠা তাড়াতাড়ি বানানো যায়। আমি আবারও একটা চিতই পিঠা দিয়ে ঢাকনা দিয়ে দিলাম, জল ফল কিচ্ছু দিলাম না। ঢাকনা খুলে দেখাচ্ছি, দেখো চিতই পিঠাটা কত সুন্দরভাবে উঠে যাচ্ছে, দেখো স্লিপ করে চলে যাচ্ছে। একটুও কিন্তু আমার কড়াইতে তেল নেই, দেখো একদম শুকনো কড়াই। এর পিছনটাও খুব সুন্দর হয়েছে। এই করে করে তোমাদের সাথে বকর বকর করতে করতে কিন্তু আমার একের পর এক চিতই পিঠা বানানো হয়ে যাচ্ছে। আর কি সুন্দর জালিদার সফট হয়েছে চিতই পিঠা। এই বানাতে বানাতে আমার বড়মশাই বাচ্চারা কতগুলো খেয়ে নিয়েছে। আর দেখো কত সুন্দর আমি ওই দেখো জালিদার হয়েছে, সফটও হয়েছে, আর এখনও ধোঁয়া উঠছে। একের পর এক আমি খুব জলদি চিতই পিঠা বানানো হয়ে যায়। আর দেখো কত সুন্দর গরম, দেখেছো? এক থালা চিতই পিঠা বানিয়ে নিয়েছি। চাল হলে একটু সময় লাগে, অনেক সময় কড়াতে লেগে যায়, যে মাটির সরাতে করতে গেলে লেগে যায়। গ্যাসটাকে সিম করেই চিতই পিঠা বানাতে হয়। আর আজকের আমরা চিতই পিঠা কিসের সাহায্যে খাচ্ছি দেখতে পাচ্ছ? ঘুগনি বানিয়েছি, একদম সবটা থেকে ধোঁয়া বেরোচ্ছে, এবং ননেল গুড়টা ছিল, তাকে একটু জল দিয়ে পাতলা করে ফুটিয়ে নিয়েছি। আজকের আমাদের সুজির চিতই পিঠাটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। তাহলে আজকের মতন টাটা বাই বাই। আবার একটা নতুন ব্লগে বা রেসিপিতে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। গুড নাইট, শুভরাত্রি। আর এইভাবে চিতই পিঠা বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দাও। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে।